আমার মাঝে মধ্যেই একটু ঝাল, ঝাল খেতে ইচ্ছে হয়। একটু স্পাইসি হবে, ঝাল হবে, কিন্তু আবার হেলদিও হতে হবে। তো হাই এভরিওয়ান, অনেকদিন পরেই আজকে আবার নতুন একটা রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো বলবেন অবশ্যই কমেন্টে। তো চলুন আজকে আমার একটা খুবই ফেভারিট ভর্তা শেয়ার করবো আপনাদের সাথে। যার জন্য নিয়ে নিলাম কয়েকটা শুকনো লঙ্কা, একটা রসুন, ছোট্ট এক টুকরা আদা আর দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের। এই দিয়ে আজকে ভর্তা বানাবো। তো ভর্তাটা বানাবো চিকেন দিয়ে। তো ঘরে যখন আমার একটু চিকেনটা বেশি আনি, তখন কয়েক পিস চিকেন আমি এভাবে রেখে দিই এই ভর্তাটা বানানোর জন্য। আমার খুবই ভালো লাগে এই ভর্তাটা খেতে, আর আসলে খুবই টেস্টি হয়। তো এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম, সেদ্ধ করতে দেব। আর চিকেনটাকে আমি যখন আনি তখন ধুয়ে রাখি না, কারণ এটার টেস্টটা পরে ভালো লাগে না। আমি এরকম করে ধুয়ে রেখেছিলাম, দেখি পরে ভাল লাগে না। যখন ডিপ ফ্রিজ থেকে বের করি তখন আর টেস্টটা পাওয়া যায় না। তো এভাবেই রেখে দিয়েছিলাম। এবার খুব ভালো করে ধুয়ে একটু হলুদ আর একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেব। হলুদটা দেওয়ার কারণ হলো, না দিলেও চলে, যাতে একটু ইয়েলো থাকে, দেখতে ভালো লাগবে। সাদা সাদা হয়ে থাকে যখন, ভাল লাগে না দেখতে। তার জন্য আমি হলুদ দিলাম। এবার একটু হিটটা কমিয়ে দিয়ে আমি চিকেনটা ভালো মতো সেদ্ধ করতে দিয়ে দেবো। চিকেনটা সেদ্ধ হবে, আর এদিকে আমি যা যা মশলা লাগবে মানে লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ এগুলি সব কেটে টেটে একদম ড্রাই রোস্ট করব। একটু রসুন, তারপর শুকনো লঙ্কা আর আদাটাকে ছোট্ট টুকরা আদা, এটাকে টুকরা টুকরা করে নিয়েছি। এবার ড্রাই রোস্ট করব, কোনো রকম তেল আমি দেবো না। আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। যে যে পরিমাণ ঝাল খেতে পারে, ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে, মানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে। তো আমরা যতটুকু ঝাল খেতে পারবো সেই অনুযায়ী দিলাম লঙ্কা। আরও বেশি ঝাল খেতে হলে বা কিং চিলি দিলে ফ্লেভারটা আরও ভালো লাগে। তো ঘরে কিং চিলি ছিল, কিন্তু আমি দিইনি, ছেলে খেতে পারবে না, ঝালটা একটু বেশিই হয়ে যাবে। তো একটু নিয়ে নিলাম ধনেপাতা। ধনেপাতা ছাড়া এই ভর্তাটা খেতে ভালো লাগে না। তো এই ধনেপাতাটা, শীতের ধনেপাতা, আর কয়েকটা দিন আর বাজারে তারপর পাওয়া যাবে না। তো কমপ্লিট ড্রাই রোস্ট করা আমার রসুন, আদা, লঙ্কাগুলি এবার ব্লেন্ড করে নিয়েছি। এই যে, বাস। এবার চিকেনটাও আমার সেদ্ধ হয়ে গেছে। চিকেনটাকে ঝোল ঝরিয়ে আমি ছোট ছোট পিস পিস করে নেব। আর দেখে নিয়েছি সেদ্ধ এরকম হলো, খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার হাত দিয়ে ছোট ছোট করে পিস পিস করে নেব। এইসব চামচ টামচ দিয়ে আমার দ্বারা হয় না, আমার হাতই আমার জন্য বেস্ট। তো এই আর কি। আর ভালো লাগলে বলবেন কিন্তু অবশ্যই, বানিয়ে খাবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো। আর এটা খুবই হেলদি, শুকনো লঙ্কা না দিলে কাঁচা লঙ্কা দিলে তো আরও হেলদি হয়ে যায়। তো পেঁয়াজ কুচি করে নিলাম, চিকেনটাও ছোট ছোট করে গ্রেট করে নিলাম। এবার ধনেপাতা কুচি কুচি করে নিলাম। এগুলি সব একসাথে দিয়ে দিয়েছি। যে মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম ওইটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে একদম হাত দিয়ে মেখে নেব। আর যত ভালো মাখা হবে টেস্টটা তত বেশি ভালো হবে। তো এই চিকেন ভর্তাটা আমার দারুণ লাগে। আর ভর্তা মানে আমার, মানে এটা রুটি হোক ভাত হোক, এটার সাথে খুব ভাল লাগে খেতে। তো এই যে ভালো করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে সুন্দর করে আমি যত মাখাবো। আর অলিভ অয়েল বা একটু সর্ষের তেল দিলেই হয়। অলিভ অয়েল তো আমি দিইনি, আমি একটু সর্ষের তেলই দিয়েছি। আর একটু পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন, বাস। এই হলো ভর্তা। আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুবই সিম্পল ভর্তা, কিন্তু খেতে কিন্তু মানে চিকেন তরকারির থেকে, চিকেন কারি থেকে এটা বেশি আমার কাছে ভালো লাগে খেতে। এমনি চিকেন এখন খেতে একদম ভালো লাগে না। তো এই যে কমপ্লিট আমার ভর্তা বানানো। কেমন লাগলো, কেমন হয়েছে দেখতে বলবেন অবশ্যই। আর বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। কারণ শুকনো লঙ্কাটাকে যখন ড্রাই রোস্ট করে দেই, একটা ভালো স্মোকি একটা ফ্লেভার আসে। আগুনে যদি পুড়িয়ে দেওয়া হয় স্মোকি ফ্লেভারটা আর একটু বেশি ভালো লাগে। তো এই যে কমপ্লিট হাজবেন্ডের জন্য নিয়ে নিয়েছি বাটিতে। এটা আমাদের ঘরে সবার ফেভারিট, আমার তো একটু বেশি ফেভারিট। হাজবেন্ডকে রুটির সাথে দিয়ে দিলাম, একটু স্যালাড দিয়েছি সাথে। এই হলো আমাদের ডিনার। আর কিছুই লাগবে না এটার সাথে, নিমিষেই এক প্লেট ভাত বা রুটি ফিনিশ হয়ে যাবে। তো কেমন লাগলো বলবেন অবশ্যই। টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।